Hello guys, welcome to my YouTube channel, Spoken English. Practice a lot to get success. Through this channel, we will learn daily use short English sentences day by day. So without delay, let's get started. চলো আজ রাতে তোমার বাড়িতে দেখা করি। ইংলিশে আমরা বলবো Let's meet at your house tonight. Let's meet at your house tonight. মানে চলো আজ রাতে তোমার বাড়িতে দেখা করি। Next sentence, আমি এখনো ঠিক করিনি কি করব। In English, I haven't decided yet what to do. I have not decided yet what to do. মানে আমি এখনো ঠিক করিনি কি করব। Next sentence, টিভির আওয়াজটা বাড়াও। Turn up the volume of the TV. Turn up the volume of the TV. মানে টিভির আওয়াজটা বাড়াও। ঠিক আবার যদি আমরা এরকম ভাবে বলি যে টিভির আওয়াজটা কমাও, তাহলে কি বলবো? টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য টিভি। টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য টিভি মানে টিভির আওয়াজটা কমাও। তো বাড়ানোর ক্ষেত্রে আমরা ইউজ করছি টার্ন আপ, টিভির আওয়াজ কমানোর ক্ষেত্রে ইউজ করব টার্ন ডাউন। পরের সেন্টেন্সটা দেখে নিই। জল পড়ে ভেসে যাচ্ছে। ইংলিশে আমরা কিভাবে বলবো? দ্য ওয়াটার ইজ রানিং ওভার। The water is running over মানে জল পড়ে ভেসে যাচ্ছে। নেক্সট সেন্টেন্স, নিজের সীমার মধ্যে থাকো। In English, be in your limit. Be in your limit মানে নিজের সীমার মধ্যে থাকো। নেক্সট সেন্টেন্স, নিজের সীমা লঙ্ঘন করো না। ইংলিশে আমরা বলবো Don't cross your limit. Don't cross your limit মানে নিজের সীমা লঙ্ঘন করো না। পরের সেন্টেন্সটা দেখে নিই। তুমি এবার খুব মার খাবে। ইংলিশে আমরা কিভাবে বলবো? You will get beaten up badly. You will get beaten up badly মানে তুমি এবার খুব মার খাবে। নেক্সট সেন্টেন্স, আমাকে মেরো না, খুব ব্যথা লাগে। ইংলিশে আমরা বলবো Don't beat me, it hurts a lot. আমাকে মেরো না, Don't beat me, খুব ব্যথা লাগে, It hurts a lot. Next sentence, তার সামনে কেঁদে লাভ নেই। English, it is no use crying in front of him. It is no use crying in front of him মানে তার সামনে কেঁদে লাভ নেই। পরের সেন্টেন্সটা দেখি। আমার অন্য কোনো উপায় নেই। ইংলিশে আমরা বলবো I have no other way. I have no other way মানে আমার অন্য কোনো উপায় নেই। পরের সেন্টেন্সটা যাই। আমাকে এসবের মধ্যে টেনো না। ইন ইংলিশ, ডোন্ট ড্র্যাগ মি ইনটু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইনটু দিস মানে আমাকে এসবের মধ্যে টেনো না। ড্র্যাগ মানে টেনে নিয়ে আসা। নেক্সট সেন্টেন্স, আমার খুব মাথা ঘুরছে, আমাকে বসতে দাও। ইন ইংলিশ, আই এম ফিলিং ভেরি ডিজি, প্লিজ লেট মি সিট। আমার খুব মাথা ঘুরছে, আই এম ফিলিং ভেরি ডিজি, আমাকে বসতে দাও, প্লিজ লেট মি সিট। ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা। নেক্সট সেন্টেন্স, আমাকে এটা মনে করিয়ে দিও। ইংলিশে আমরা বলবো প্লিজ রিমাইন্ড মি অফ ইট। প্লিজ রিমাইন্ড মি অফ ইট না আমাকে এটা মনে করিয়ে দিও। নেক্সট সেন্টেন্স, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। ইংলিশে আমরা কিভাবে বলবো? ইট স্লিপড মাই মাইন্ড। ইট স্লিপড মাই মাইন্ড মানে এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। পরের সেন্টেন্সটা দেখে নিই। আমি খুব অবসাদগ্রস্ত, আমি কিছু ভাবতে পারছি না। ইন ইংলিশ, আই এম সো স্ট্রেসড আউট, আই কান্ট থিঙ্ক অফ এনিথিং। আমি খুব অবসাদগ্রস্ত, আই এম সো স্ট্রেসড আউট আমি কিছু ভাবতে পারছি না। আই কান্ট থিঙ্ক অফ এনিথিং। স্ট্রেসড আউট মানে হচ্ছে অবসাদগ্রস্ত। নেক্সট সেন্টেন্স, আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। ইন ইংলিশ, I can't see my mother crying. I can't see my mother crying মানে আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। পরের সেন্টেন্সটা দেখে নিই। আমি কি তোমায় ঠিক বুঝলাম? ইংলিশে আমরা বলবো Did I get you right? Did I get you right মানে আমি কি তোমায় ঠিক বুঝলাম? নেক্সট সেন্টেন্স, তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারলে? ইংলিশে আমরা বলবো How could you be so selfish? How could you be so selfish মানে তুমি এত স্বার্থপর কিভাবে হতে পারলে? পরের সেন্টেন্সটা দেখে নিই। এটা ভুল করে হয়ে গেছে। ইংলিশে আমরা বলবো It happened by mistake.
ইট হ্যাপেন্ড বাই মিস্টেক, মানে এটা ভুল করে হয়ে গেছে। পরের সেন্টেন্সটা চলে যাই। আমি সত্যিই তোমার প্রচেষ্টাকে প্রশংসা করি। ইংলিশে আমরা বলবো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর এফর্ট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর এফর্ট, মানে আমি সত্যিই তোমার প্রচেষ্টাকে প্রশংসা করি। অ্যাপ্রিসিয়েট করা মানে হচ্ছে প্রশংসা করা। হ্যালো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিপ ওয়াচিং, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।